ভোট পরবর্তী উত্তেজনার মাঝেই বনহরসিংহপুর এইচপি জল প্রকল্প কেন্দ্রের একটি গোডাউন খুলতেই উঠে এলো চাঞ্চল্যকর ও বিতর্কিত তথ্য। অভিযোগ, গোডাউনের ভেতরে মজুত অবস্থায় পাওয়া গিয়েছে একাধিক ত্রিপল, যা সাধারণ মানুষের প্রাপ্য হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে বঞ্চিত করে লুকিয়ে রাখা হয়েছিল। স্থানীয়দের এক অংশের দাবি, তৃণমূলের স্থানীয় নেতৃত্ব অসিত দেড়ে এবং প্রদীপ ঘোড়ের নেতৃত্বে এই সামগ্রী গোপন করে রাখা হয়েছিল। শুধু ত্রিপলই নয়, গোডাউনের ভেতর থেকে উদ্ধার হয়েছে একাধিক সাদা থানও। আর এই ঘটনাকে ঘিরেই নতুন করে শুরু হয়েছে জোর বিতর্ক। অভিযোগ উঠছে, নির্বাচনের আগে দীর্ঘদিন ধরে এলাকার মানুষকে হুমকি দেয়া হতো, বিজেপিতে ভোট দিলে বাড়ির মেয়েদের বিধবা করা হবে। আর সেই পরিপ্রেক্ষিতে এখন প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দাদের এক অংশ। তবে কি সেই কারণেই আগে থেকে সাদা থান এনে মজুত করে রাখা হয়েছিল? এ বিষয়ে বিজেপি মণ্ডল সভাপতি অলোকেশ মাইতি কি বলেছেন শুনবো। বনহরসিংহপুর 68 নম্বর বুথে এই যে এইচপি জল প্রকল্পের কেন্দ্রের গোডাউনে একাধিক ত্রিপল এবং সাদা থান পাওয়া গিয়েছে, এ বিষয়ে কি বলবেন? দেখুন, এটা সবাই জানে তৃণমূলের কালচারটা কি জিনিস, তৃণমূল কি করতে পারে আর কি করতে পারে না, তারই আজকে নমুনা পাওয়া যাচ্ছে। যে জনগণকে বঞ্চিত করে এখানে একাধিক প্রায় 200খানা ত্রিপল এখানে পাওয়া গেছে, সেই সঙ্গে সঙ্গে সরকারি কিট পাওয়া গেছে, যেটা কিন্তু সম্পূর্ণ জনগণকে দেওয়ার কথা, তা না করে দিয়ে সেখানে সম্পূর্ণ আত্মসাৎ করেছে। সেই সঙ্গে আমরা এসে দেখতে পাচ্ছি, আমাদের কার্যকর্তারা সঙ্গে ছিল, এখানে দেখেছে যে সাদা স্থান, বেশ কিছু সাদা স্থান পাওয়া গেছে। এই সাদা স্থানটা কী জন্য? মূলত লক্ষ্য আমাদের তাহলে কার্যকর্তার দিকে কি এটাই করা বলা ছিল, যে হুমকি দিচ্ছিল যে তোদেরকে 4 তারিখের পর তোদেরকে বিধবা করে দেবো, তারই একটা নমুনা এখানে দেখা যাচ্ছে। আচ্ছা, এরপর কি আইনি পথে হাঁটবেন? আইনে পথে নিশ্চয়ই হাঁটবো। আমরা প্রশাসনকে খবর দিয়েছি, আমাদের কার্যকর্তারা এই দিক থেকে সতেজ, এখানে প্রশাসনকে আমরা খবর দিয়েছি, প্রশাসন এক্ষুনি আসবে। কিন্তু এখানে আমরা স্থানীয় মাধ্যমে যেটা জানতে পারছি যে এই 4 নম্বর অঞ্চলে মূলত এই যে পুরো পরিকল্পনাটা, সেটা অসিত দেড়ে আর হচ্ছে প্রদীপ ঘোড়ই, এই দুজনে মিলে পুরো প্ল্যানিং করে রেখেছে। শুধু এই বনহরসিংহপুর 68 নম্বর বুথে নয়, বিভিন্ন সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় দেখবেন যে তৃণমূলের পার্টি অফিস থেকে সাদা স্থান বেরাচ্ছে, কোথাও তীরপল বেরাচ্ছে, কোথাও বম বেরাচ্ছে, কোথাও বন্দুক বেরাচ্ছে, চারদিকে দেখবেন তারই একটা ছোট্ট নমুনা। এই অঞ্চলে আরও অনেক হয়তো পার্টি অফিস আছে, সেগুলো যদি পুরোটাই সার্চ করা যেত আরও অনেক কিছু বেরিয়ে আসবে। আপনার নাম? আমার নাম অলোকেশ মাইতি, আমি ঘাটাল মণ্ডল 1-এর ভারতীয় জনতা পার্টির সভাপতি। আপনার নাম? এই যে আপনার জলকেন্দ্র গোডাউন থেকে সাদা থান বেরিয়েছে এবং একাধিক ত্রিপল বেরিয়েছে, যেখানে মানুষ বঞ্চিত দীর্ঘদিন ধরে, এই সাদা থান বেরোনোর কারণ কি বলবেন এই বিষয়ে? এই কারণ হচ্ছে এখানে নেতৃত্ব অসিত দেড়ে, শান্তনু বেরা, জয়ন্ত মাঝি, অজয় মাঝি, প্রশান্ত মাঝি, এরা আমরা হচ্ছে মানে ঝান্ডা ঘাড়ে করার লোক যাকে বলে, খেটে খাওয়া মানুষ, আমার দিকে দিয়ে ঝান্ডা বোয়াতো, যা করেছে এরাই করেছে। বাকি নেতৃত্বরা এখন কোথায়? বাকি নেতৃত্বরা কোথায় বলতে, প্রশান্ত মাঝিকে আমি ডাকতে গেছিলাম, প্রশান্ত মাঝি আসবেনি, সে কোনো মতে এলো নি। আর বাকি নেতৃত্বরা কে কোথায় পালিয়ে গেছে, সুনীল কর এসেছিলো, সুনীল কর পালিয়ে গেল, শীতল কর এসেছিলো, পালিয়ে গেল, আর তো আসেনি।